الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শটফা জামিয়ার ৬২তম বার্ষিক মাহফিলের প্রথম রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে ৩ দিন ব্যাপী একটা মহতী সম্মেলনে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মাতাহাত বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, আকাবির হযরতগণ কথা বলবেন। আমি সুটফার হুজুর রহমাতুল্লাহি আলাইহির দোয়ার ফসল এই জামিয়ায় ওনার বাতিনি ফয়জান থেকে হিস্সা ধরার জন্য এখানে হাজির হয়েছি। মোহতারাম সাহেব হুজুর আমাকে মহাব্বত করেন, হাবিবুল হাবিবি হাবিবুন, আমার দোস্ত আহবাবদের সাথে তার গভীর সম্পর্ক। আদেশ করা হয়েছে কিছু বলার জন্য, তাই একটি সবক তাকরার করার মানসে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। আমাদেরকে একজন বানিয়েছেন, আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ তাআলা। তিনি শুধু আমাদেরকে বানান নাই, অসংখ্য অগণিত মাখলুকাত তিনি বানিয়েছেন। যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন কোনটাই উদ্দেশ্যবিহীন বানান নাই,
মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে অনর্থক নয়, সবকিছু সৃষ্টির আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। এক বুজুর্গ পায়খানার কীড়া দেখে ভাবতেছিলেন যে আমাকে তো ইবাদতের জন্য বানাইছে, কিন্তু ওকে কি জন্য বানাইছে? আল্লাহ পাকের কুদরত এই বুজুর্গের চেহারার মধ্যে চর্মরোগ হইল। চিকিৎসার পরে ভালো হয় না। পুরানা হাকিমের সাথে এক সময় দেখা, তাকে বলল আমার এই চর্মরোগ ঔষধ লাগাইতেছি, ভালো হইতেছে না। বিশেষজ্ঞ হাকিম বললেন চর্মরোগের বহু প্রকারের, আপনার চেহারায় যে প্রকারটা দেখা যাইতেছে এটা পায়খানার কীড়া গুলো এর রস লাগাইলে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান এখনো চর্মরোগের ঔষধ এর থেকে আবিষ্কার করে বলে তথ্য পাওয়া যায়। তার মানে হলো বুজুর্গ বললেন আল্লাহ, আমার একটা প্রশ্ন দূরীকরণে আমাকে রোগ দিয়ে আপনি দেখাইয়া দিলেন যে আপনার সৃষ্টির কোনো কিছুই অনর্থক নয়, সবকিছুরই যথাযথ কোনো না কোনো উদ্দেশ্য আছে। মানুষকে আল্লাহ তাআলা অনর্থক বানান নাই, উদ্দেশ্যে বানাইছেন। এবং আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্যকে সুস্পষ্ট করেছেন, অন্যান্য মাখলুকাত সৃষ্টির উদ্দেশ্যকেও সুস্পষ্ট করেছেন। মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন, আশরাফুল মাখলুকাত। মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এমনিতে আল্লাহ পাকের মুআজ্জাম মুকাররম সৃষ্টি আছে, যত সৃষ্টি আছে মৌলিকভাবে এক প্রকারের সৃষ্টি হলো দৃশ্যের সৃষ্টি, আর এক প্রকারের সৃষ্টি হলো অদৃশ্যের সৃষ্টি। আল্লাহ পাকের কিছু সৃষ্টি আছে যা চোখে দেখি, যাদের আকৃতি আছে, দেখা যায়। জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, এদের আকৃতি আছে, দেখা যায়। আবার দেখা যায় না এমন মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন যারা সম্মানিত মাখলুক, যাদেরকে চর্ম চোখে দেখা যায় না। যেমন আল্লাহ তাআলা মালাইকা, ফিরিস্তা বানাইছেন। ফিরিস্তা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, তাদেরকে আমরা চর্ম চোখে দেখি না, অদৃশ্যে আছে। আছে, আল্লাহ বানাইছেন, আমরা তাদের দেখি না। তাদের আওসাফ, তাদের কর্ম আল্লাহ তাআলা, এই ইকো বন্ধ করে দে, তাদের আওসাফ, তাদের আখলাক, তাদের কর্ম আমাল কি আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাইছেন। আমরা তাদের কাজ করতেও দেখি না, অথবা আমাদের চর্ম চোখে আমরা তাদের দেখতে পাই না। কিন্তু ফিরিস্তারা আল্লাহ পাকের মুকাররম সৃষ্টি, আল্লাহ বানাইছেন, ফিরিস্তা আছে, এর উপরে বিশ্বাস রাখাও ঈমান। ফিরিস্তা আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি, আজব সৃষ্টি।
যারা অদৃশ্যে চলাফেরা করে, অদৃশ্যে থাকে, যাদের চর্ম চোখে দেখা যায় না, তাদের আকৃতি কি কেমন তা আমরা জানি না, দেখি না, কিন্তু তাদের গুণ হইল লা ইয়াসুনাল্লাহ। ফেরেশতারা কখনোই স্রষ্টার নাফরমানি, স্রষ্টার বিরোধিতা করে না, সব সময় তারা ইবাদত করে। তাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে বানিয়েছেন। অদৃশ্যের আরেকটা সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে বানিয়েছেন, তাদেরকেও আমরা দেখি না, এরাও সম্মানিত সৃষ্টি আল্লাহ পাকের। তারা হলো জিন্নাত, জিন, আল্লাহর মাখলুক, সম্মানিত সৃষ্টি। এদেরকেও আমরা চোখে দেখি না, তবে ফেরেশতারা অদৃশ্যের এমন সম্মানিত সৃষ্টি যারা কখনো গুনাহ করে না। আরো জোরে জোরে বলেন, আরেকটু জোরে বলেন আপনি। জিন্নাতরা অদৃশ্যের সম্মানিত এমন সৃষ্টি যারা অপরাধী, অপরাধ করে, অপরাধ করতে করতে সবচেয়ে বড় অপরাধী হিসেবে জিনদের দলের আজাজিলই তার নাম লেখাইছে। এরা অদৃশ্যে, এদের চোখে দেখি না, জিনদেরকেও দেখা যায় না, ফেরেশতাদেরকেও দেখা যায় না। ফেরেশতারা শুধু ইবাদত করে, কখনো আল্লাহর নাফরমানি করে না। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেন সেটা মানে। তবে ফেরেশতাদের জন্য নির্ধারিত শরীয়ত নাই। জিনদেরকে আল্লাহ তাআলা মুকাল্লাফ, শরীয়তের মুকাল্লাফ বানাইছেন। জিনদের শরীয়ত আছে, জিনরা আল্লাহ পাকের কানুন মানার ব্যাপারে বাধ্যবাধকতা আছে। মানুষ যেমন কানুন মানার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, জিনও ওইরকম কানুন মানার ব্যাপারে বাধ্যবাধকতা আছে। এদেরকে দেখা যায় না। যাদের বাধ্যবাধকতা নাই তারা কিন্তু বাধ্য হয়েই আল্লাহর গোলামি করে, তারা কখনো বিরোধিতা করে না। কারণ বাধ্যবাধকতার বাইরে যাওয়ার জন্য যে নফসের শক্তি, নফসানিয়া, যেটা আল্লাহ তাআলা জিনদেরকে দান করেছেন, এইটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই। ফেরেশতাদের নফস নাই, নিজস্ব ইচ্ছা নাই, আল্লাহ তাআলা এটা তাদের দেন নাই। তাদেরকে শুধুই মাত্র ইতাআত ও ফরমাবরদারির সিফাত দান করেছেন। এ কারণে তারা সব সময় আল্লাহর গোলামি করে, কখনো তারা গুনাহ করে না। আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন, সবাই শেয়ার করে দিন। যাকে আল্লাহ যেভাবে রেখেছে সে সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। সবাই শেয়ার করুন। নবীজি মিরাজ থেকে সে বলেছেন, ইসরাফিলকে দেখেছি এক পা সামনে এক পা পিছনে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আল্লাহ পাক আদেশ করবেন ইসরাফিল বাঁশি বাজাও, তখন বাজাবে। সেই যে সৃষ্টির পর থেকে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, এর ভেতরে কখনো তার বসার ইচ্ছা জাগ্রত হয় নাই, হবে না। কখনো তার আরাম করার ইচ্ছা জাগ্রত হয় নাই, হবে না। তাকে আল্লাহ তাআলা এই ইচ্ছা দেন নাই। আল্লাহ পাকের মুকাররম সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা শুধুই মাত্র আল্লাহ পাকের
হুকুমের ফরমাবরদার হওয়ার যোগ্যতাই দান করেছেন। এ কারণে নবীজি বলেন, যে ফেরেশতা রুকুর হালতে আছে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, যে ফেরেশতা সিজদার হালতে আছে কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। হাইয়াতে সালাতে কওমা জলসায় যে যেভাবে আসমানে আছে ওইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো নড়াচড়াও করবে না, সামান্য হরকত তারা করবে না। কখনোই তারা গুনাহ করে না, কিন্তু তাদের চাইতে মানুষের মূল্য বেশি, অথবা ফরমাবরদার মুমিন জিন অথবা ফরমাবরদার ইনসান যারা মুমিন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হইল সাধারণ মুমিনরা সাধারণ ফেরেশতার চাইতে অনেক বেশি দামি। সাধারণ মুমিন সাধারণ ফেরেশতার চাইতে দামি। কারণ কি? কারণ আল্লাহ তাআলা মুমিনকে নফস দান করেছেন। এ কারণে সে যখন ঈমান আনয়ন করে, ইচ্ছা করলে না করলেও পারে, যেমন অনেকে করে নাই, সে ঈমান এনেছে, ঈমানের উপরে রয়েছে, এই যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে, দুই শক্তি তার ভেতরে আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফেরেশতার তো এক শক্তি আছে, আর তার নিজের ইচ্ছা মতো চলার শক্তিও আছে, কিন্তু সে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইচ্ছাকে যখন গ্রহণ করেছে, তখন তার দাম, তার মূল্য আল্লাহর কাছে বেড়ে গেছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যে দেখো, যার চোখ নাই সে যদি বলে যে আমি পরনারী দেখি নাই, এটা বাহাদুরি না, এইটা তার মর্যাদা বৃদ্ধির কারণ না। কিন্তু যার চোখ আছে তারপরেও দেখে না, এটা তার মর্যাদার কারণ। এ কারণেই ফেরেশতা শুধু ইবাদত করে, গুনাহ করে না, তার চাইতে ওই মানুষের বেশি দাম যার গুনাহ করার যোগ্যতা থাকার পরেও ইবাদত করে, গুনাহ করে না, তার দাম বেশি। সাধারণ একজন মুমিনের কত দাম? সাধারণ একজন মুমিনের এমন দাম যে সাধারণ সর্বকনিষ্ঠ মুমিনকেও আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য নিজেই বাহানা তৈয়ার করবেন। ইমানদারদের জামাতের ভেতরে সবচেয়ে কনিষ্ঠ ইমানদার যে, তাকেও আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য নিজেই বাহানা কায়েম করবেন। আল্লাহর রাসূল তো সর্বশেষ যিনি জান্নাতে যাবে তার কাহিনী বর্ণনা করেছেন। দেখো, ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে বাহানা করে জান্নাত দিবে। একটা ছোট্ট ঈমানদারেরও কত দাম আল্লাহর রাসূল বুঝাইতেছেন। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের একেবারে সাইডে তাকে নিয়ে আসবে। এবার আল্লাহ তাআলা তার সাথে কথাও বলবে। তার ঈমান আছে এই জন্য রব তার সাথে কথা বলবে। সে দোজকে, কিন্তু তার সাথে আল্লাহ কথা বলবে। এবং আল্লাহ তাআলা তার কথা বলার সামান তার জন্য তৈয়ার করে দিবে। অর্থাৎ দোজকের ঠিক কাছাকাছি একটু দূরে একটা গাছ দাঁড় করে আল্লাহ তাআলা গাছের ছায়া পয়দা করবে। আর তাকে তখন জিগাইবে, কি মনে চায়? কিছু চাওয়ার আছে আমার কাছে? বান্দা দোজক থেকে ঈমানদার বলবে, আছে তো চাওয়ার, দোজকে আছি, কত কষ্ট। ইচ্ছা হইল, চাওয়া হইল,
ওই গাছের ছায়ার নিচে যদি একটু জায়গা পাইতাম, আপনার জাতের কসম জীবনে আর কিছু চাবো না, এটা যদি খালি দেন। বান্দার ভাবনা হলো দোজখ থেকে তো রেহাই পাইলাম। আল্লাহ তাআলা বান্দাকে তার ইচ্ছা পূরণ করে জাহান্নাম থেকে তার ওই ছোট্ট ঈমানের বদলায় তাকে বের করে গাছের ছায়ার নিচে বসায় দেবে। আর একটু দূরে আর একটা গাছ দাঁড় করাইবেন যেখান থেকে জান্নাত দেখা যায়। আবার কিছু সময় পরে জিগাইবেন, এই বান্দা এখানে কি আর কোনো কিছু চাওয়া আসেনি? আছে না, মানে আরো চাওয়া আছে। আপনার জাতের কসম এই চাওয়াটা পূরণ হলে আর কিছু চাবো না। এখন যেখানে আছি এখানে দোজখের বাতাসও লাগে, গরম লাগে, কিন্তু ওই দূরে যে গাছটা দেখা যায় ওখানে গেলে একটু নিরাপদ হবে মনে হয়। যদি ওইখানে আমাকে জায়গা দেন তাইলে আমার আর কোনো চাওয়া নাই। আল্লাহ তাআলা বান্দাকে এই গাছতলার থেকে টান দিয়া জান্নাতের কাছের গাছের ছায়ার নিচে জায়গা দিবে, ভেতরে না বাইরে। এবার বলবে আরো কোনো কিছু চাওয়া আসেনি, আপনার জাতের কসম আর কিছু চাইবো না জীবনে। জান্নাত পুরাটা লাগবো না, ভেতরে খালি কোন রকম একটু বসার জায়গা হইলেই চলে, একটু ভেতরে দেন না। ওইটা কত নাজ নেয়ামত দেখা যায়। এই রকম বাহানা করে যে জান্নাতে একটু জায়গা চাবে, আল্লাহ তাকে বলবে তোর ঈমানের বদলায় তোকে দুনিয়ার 10 গুণ দান করলাম, 10 দুনিয়ার সমান রাজত্বের জান্নাত তোকে দিয়ে দিলাম। হাদিসে মুসালসাল বিযিক নবীজি নিজে এই কাহিনী বলে আবার নিজে হেসেছেন। নবীজি বলেছেন আল্লাহ হাসে তাই আমি হাসি, সাহাবী হাসে এজন্যে বর্ণনার সময়, রাসূল বর্ণনা করার সময় হাসছে। এ কারণে মুহাদ্দিসরা যখন এই হাদিস পড়ায় নিজেরাও হাসে এবং হাসির একটা মুসালসাল রিওয়ায়াত তারা জাতির কাছে পেশ করে যে একটা মুমিনের কত দাম। শুধুই মাত্র তার কালিমা, সেই জন্য তার এত দাম। এমনকি একজন কালিমাওয়ালার জন্য আল্লাহ তাআলা বাহানা তৈয়ার করে তাকে জাহান্নামে না ফেলেও তাকে জান্নাত দান করবে। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন ময়দানে মাহশরে 2 কালিমাওয়ালাকে নেকি বদি ওজনের পরে নেকির পালা হালকা হয়ে গেলে আল্লাহ তাআলা 2 কালিমাওয়ালাকে দোজখে যাইবার জন্য নির্দেশ করবেন। ফেরেশতারা তাদেরকে দোজখের আগুনের দিকে নিয়ে যাবে। 2 জন দোজখের আগুনের দিকে যাইতেছে, কিন্তু এর ভেতরে একজন বারবার ফিরে ফিরে আল্লাহর দিকে তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, বান্দা জাহান্নামের দিকে ফেরেশতারা টাইনা লয়ে যায়, এরপরও আমার দিকে ফিরা ফিরা চাও কেন তুমি? বান্দা বলবে, আল্লাহ আলেমদের কাছে শুনছি তুমি মহান রহম করমওয়ালা মালিক আল্লাহ, যদিও দোজখী হিসেবে ঘোষণা হয়েছে তারপরেও ফিরা ফিরা চাই তোমার রহম করুণার মহা দরিয়ায় যদি একটু যশ আসে, আর যদি তুমি আমাকে মাফ করে দাও আবার, এজন্য তোমার রহমতের আশায় ফিরে ফিরে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার রহমতের উপরে যেহেতু তোর আস্থা বিশ্বাস আছে, যা এই আস্থা বিশ্বাসের কারণে জাহান্নামের আগুনে তোকে আমি ফেললাম না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আর যেটা দোজখের দিকে যাইতেই থাকবে, এবার ফেরেশতারা ধাক্কা দিয়ে দোজখের ভিতরে ফেলবে, গেটের কাছে গেছে। আল্লাহ তাআলা মালায়েকাদেরকে বলবে, এই
আমার বান্দারে আমার দিকে ঘুরাও, এই বান্দা আমার দিকে ঘুরো। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, একজন ফিরে ফিরে চায়, তুমি দেখি তাকাও না, খালি দেখি যাও। বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে কত হুকুম আমার উপরে তোমার ছিল, একটা হুকুম মানি নাই। তুমি 5 বেলা নামাজ পড়তে বলেছো, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলেছো, রোজা রাখি নাই। দুনিয়ায় তোমার শরীয়তের হুকুমগুলো আমি মান্য করি নাই। আজকে ময়দানে মাহশরে তুমি আমাকে দোজখে যাইতে হুকুম করেছো। আজকের এই হুকুমটাও যদি না মানি, বান্দা হওয়ার যোগ্যতা তার হয় না। এই কারণে তোমার বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে আজকের হুকুমটা অন্তত পালন করে রবের হুকুমে দোজখে চলে যাই বলে সামনে যাচ্ছিলাম। আল্লাহ তাকেও বলবেন, এরে বান্দা, রব হিসাবে আমার হুকুমের প্রতি তোর যেহেতু এত বড় আস্থা, ভক্তি, ঈমান, আমার হুকুমের সম্মান তোর কাছে আছে, যা আমি তোকে মাফ করে দিলাম, দোজখে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা তো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের শুধু হাকিম, ইয়াউমাল কিয়ামার হাকিম তিনি না, তিনি মালিক। মালিক যেহেতু, মালিকের আলাদা কিছু পাওয়ার। মালিক তো হাকিম, যাকে ফাঁসি দেয় বাদশা, তাকেও মাফ করতে পারে। জেলখানায় আমাদের সাথে কিছু ফাঁসির আসামির দেখা হয়েছে, তো তাদের জিজ্ঞাসা করেছি, মামলা কদ্দূর? সব শেষ, এখন খালি রাষ্ট্রপতির পর্ব বাকি আছে। এটা তাড়াতাড়ি করে আলাম, যদি ক্ষমা পেয়ে যান। যদি না দেয় তাহলে তো ধরা খামো। অপেক্ষায় আছি মামলাটা ধীরে ধীরে পিছাক। মালিক যদি পাল্টায়, অর্থাৎ বাদশা যদি পাল্টায়, তখন এই ফাঁসি এক মুহূর্তে হাসি হয়ে যাবে। কারণ হাকিমের উপরেও মালিক যিনি, বাদশা যিনি, তার হুকুম চলে। কোর্টের আদালতের জজ যাকে ফাঁসি দিছে, হাকিম বিচারপতি যাকে ফাঁসি দিছে, মালিক বাদশা তাকেও ক্ষমা করে দিতে পারে। বিচারে নেকিবদি ওজন কম বেশ হয়ে দোজখী ফয়সালা হয়েছে, কিন্তু তার কোন কারণ পছন্দ হওয়ার কারণে বাদশা যেমন ফাঁসির আসামি মাফ করতে পারে, আল্লাহ তাআলা তেমন ইমানদার আসামিরও মাফ করে দিতে পারে, কারণ তিনি মালিকি ইয়াউমিদ্দিন। একটা মুমিনের এত দাম যে তাকে আল্লাহ তাআলা এরকম বাহানায় বাহানায় মাফ করবে। মুমিন মানুষের যেমন দাম, মুমিন জিনেরও ওরকম দাম। জিনদের ভিতরেও মুমিন আছে, জিনদের ভিতরে ভালো জিন আছে, সব জিন শয়তান না। সব জিন ইবলিসের চেলা না, তবে কিছু জিন আছে এরা নেককার। যেমন মদিনাতুল মুনাওয়ারাতে সরওয়ারে দো আলম নবীর কাছে, মক্কাতুল মুকাররমাতে, মদিনায়ে তৈবাতে জিনরা আসতো। একবার তো মক্কায় আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছেন, জিনারা এসে কোরআন শুনেছে। নেককার জিন, এরা কোরআনে কারীম শুই না, এদের ভেতরে ঈমান ঢুকে গেছে। এরা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবী জিন শুধুই মাত্র নিজেরা মুমিন হয়েছে তা নয়, তারা নিজেদের রাজ্যে গিয়ে তাবলীগ শুরু করছে, ইসলামের দাওয়াত শুরু করেছে। নিজেদের রাজ্যে গিয়ে তারা বলেছে, এই রাজ্যের মুসলমান
মুমিন জিনেরা শোনো, তোমরা অন্য কোন ধর্ম মানো না, যারা আল্লাহকে মানো তারা কোরআন মানো। কারণ নতুন কিতাব চলে এসেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা মক্কা থেকে শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন, আজব কিতাব যেটা সেটা শুনে এসেছি। এখন কিন্তু পূর্বের নবীদের কিতাব রহিত হয়ে গেছে, আজব কিতাব কোরআন কিন্তু জমিনে আইসা পড়ছে। যুগে যুগে জিনদের জন্য শরীয়ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দান করেছেন, তবে নবী জিনদের ভেতরে পাঠান নাই, নবী মানুষের ভেতরেই পাঠাইছেন। কিন্তু আদম নবীর শরীয়ত, আদম নবীর যুগে জিনদের জন্য মানা ফরজ, মানুষের উপর যেমন মানা ফরজ ছিল, জিনদের উপরেও ফরজ ছিল। মুসা নবীর যুগের জিন যারা, মুসা নবীর উম্মতের উপরে যেমন, মানুষ উম্মতের উপরে যেমন মুসা নবীর শরীয়ত মানা ফরজ ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানা ওনার যুগের জিন্নাতদের উপরেও ফরজ ছিল। এইভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সুলাইমান নবী যেমন মানুষের নবী ছিলেন, ওইরকম তিনি জিনদের নবী ছিলেন। এমনকি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনদের বাদশাহী সহ দান করেছিলেন। মানুষের ভেতরে একমাত্র মানুষ যাকে আল্লাহ তাআলা মানুষের বাদশাহ এবং জিনদের বাদশাহ বানাইছেন। জিনদের বাদশাহ মানুষ হয় না, মানুষের বাদশাহ জিন হয় না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইনস জিনের বাদশাহ বানিয়েছিলেন। হ্যাঁ, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সাইয়্যিদুল কাউনাইন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে হার জগতের বাদশাহী দান করেছেন। জিনদেরও ইনসানেরও দুনিয়া ও আখিরাতের হার জায়গার সরদার সম্রাট বানাইছেন আমাদের নবী আলাইহিস সালামকে। এ কারণে আমাদের নবীজির প্রভাবও জিনদের উপরে পড়ত। একবার তো আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে এক জিনকে ধরে ফেলেছেন, দুষ্টামি করতেছে। এই, আমি ইচ্ছা করলে তোকে পারি মসজিদে নববীর সুতুনের সাথে তোকে বেঁধে রাখতে, কিন্তু আমি ভাবলাম না সকাল বেলায় মদিনার ছেলেরা তোর নাক কান ছিঁড়ে ফেলবে, কিন্তু ভাবলাম না, ছেড়ে দিলাম। কারণ আমার ভাইকে আল্লাহ তাআলা জিনদের রাজত্ব দিয়েছিলেন, সেখানে আমি হাত ঢুকাই না, নাক গলাই না, তাই তোকে বেঁধে রাখলাম না, জায়গা ছেড়ে দিলাম, ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিনদের জন্য খাতামুন নবিয়্যিন বানিয়ে পাঠিয়েছেন। আমাদের নবীজির আগমনের পরে কোন জিনেরও আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর ইত্তিবা করার জায়েজ হালত নাই। তাদের জন্য পূর্বের শরীয়ত রহিত হয়ে গেছে। যারা পূর্বের কিতাব মানত তাদের কাছে যায়া এরা বলতেছে, এই শোনো, কোরআন আইসা পড়ছে, কোরআন, এখন কোরআন মানো। আল্লাহর রাসূলের যুগে যেমন সাহাবায়ে কেরামের বিশাল জামাত, সোয়া লাখ মুমিনের কাফেলা হয়েছে, আল্লাহর রাসূলের আমলে জিনদের ভেতরেও এমন লক্ষ লক্ষ জিন্নাত কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনকি রিওয়ায়াতে পাওয়া যায় জিনেরা আল্লাহর রাসূলকে দাওয়াত করে নিজেদের রাজ্যে 2 বার নিয়ে গেছে। নবীজির কাছ থেকে দ্বীন শিখেছে, শরীয়ত তারা শিখেছে, শরীয়তের উপরে চলা শিখেছে। জিন্নাতরা আল্লাহর রাসূলকে আবদার আবেদন করেছে, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডির দ্বারা ইস্তেনজা না করে, কারণ হাড্ডির থেকে আমরা রিজিক সংগ্রহ করি, হাড্ডির ভেতরে আমাদের রিজিক, তাই উম্মত যেন হাড্ডি দিয়ে ইস্তেনজা না করে। জিনেরা নবীজির কাছে দরখাস্ত করেছে।
জিনদের ভেতরে সাহাবী জিনও আছে, সিদ্দিক জিনও আছে, জিনদের ভেতরে শহীদ জিনও আছে, যারা দ্বীনের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, এমন জিনও আছে। জিনদের ভেতরে তলবে ইলমও আছে, ওয়াজের শতাও আছে। আপনাদের সাথে মসজিদে নামাজ পড়নেওয়ালা জিনও আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো ডাইরেক্ট বাড়ি দিয়ে মারো না, কারণ এটা জিনও হইতে পারে। কখনো কখনো ঘরে বসবাসরত জিনগুলা, ওরা যেহেতু আল্লাহ নফস দান করেছেন, কখনো কখনো ওরা দুষ্টামি করে সাপের আকৃতি ধারণ করে মানুষকে ভয় দেখানোর জন্য। এইরকমটি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর সাথে একবার এক জিনে করে ফেলেছে। মুহাদ্দিস দেহলভী তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জিন একটা সাপের আকৃতি ধরে মুহাদ্দিস দেহলভীর সামনে ফনা ধরে দাঁড়াইছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতি লাঠি পাশে আছে, নামাজ পড়তেছে, বাড়ি দিছে। এক বাড়িতে সাপটা মরে গেছে। আসলে সাপ মরে নাই, ওটা জিন ছিল, জিন মারা গেছে। ওই যে জিনদেরকে অদৃশ্যে থাকার শক্তি আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু জিনদেরকে আলাদা দুইটি বিশেষত্ব আল্লাহ তাআলা দান করেছেন। একটা বিশেষত্ব হলো লম্বা হায়াত ও মওত পর্যন্ত যৌবন। তারিখে জিন ও শায়াতিন, জিন এবং শয়তানদের তারিখ লিখেছেন আমাদের বুজুর্গরা। জিনদের ইতিহাস লিখেছেন, জিনদের বৈশিষ্ট্য লিখেছেন। জিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, তারা ইচ্ছে করলে নিজেরা বিভিন্ন আকৃতিতে নিজেদেরকে পেশ করতে পারে। কখনো মানুষ, কখনো সাপ, কখনো ঘোড়া, কখনো বিড়াল, বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার ক্ষমতা রাখে। মানুষের আকৃতিও ধারণ করতে পারে। মানুষের আকৃতি ধারণ করতে পারার কারণে কোন কোন ইমাম বলে জিন এবং ইনসানের ভেতরে বিবাহ জায়েজ আছে, কারণ সে তো মানুষের আকৃতি ধারণ করতে পারে। তার সাথে মানুষের বিয়েও জায়েজ আছে, মানে পরীর লগে মানুষের বিয়ে জায়েজ আছে, কেউ কেউ বলে। কিন্তু বড় ইমামদের বক্তব্য হলো না, ওরা আগুন আর তুমি মাটি। ওরা যদিও দৈহিক ভাবে মানুষের আকৃতি ধারণের ক্ষমতা সংরক্ষণ করে, তারপরেও বিবাহ বন্ধন বৈধ নয়। কিন্তু আকৃতি যেহেতু ধারণ করতে পারে, এ কারণে কেউ কেউ বলছে বিয়ে শাদীও জায়েজ আছে। ওরা মানব আকৃতিও ধারণ করতে পারে। এ কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিস কি আসলে জিন না ইনসান, এটা পরীক্ষা করার জন্যই ঘরের ভেতরে কাচের ফ্লোর নির্মাণ করেছিলেন। ও কি জিন না ইনসান, এটা পরীক্ষা করব। কেন? অনেকে বলতেছিল যে বিলকিস তো জিনদের বংশের, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন বংশের থেকে সে জন্ম নাকি ইনসান থেকে, এটা জিনদের সন্তান কিনা এটা পরীক্ষা করার জন্য হযরত সুলাইমান তিনি কাচের ফ্লোর নির্মাণ করলেন। তার পিণ্ডি দেখবেন, এক ঘর থেকে আরেক ঘরে যাবে, মাঝখানে কাচের ফ্লোর, দেখে মনে হয় পানি, আসলে পানি না। রানী বিলকিস নিজের কাপড়কে হাঁটু পর্যন্ত উঠায় ধরেছে, সুলাইমান নবী পিণ্ডি দেখে ফেলেছে। দেখে পয়গম্বর নিশ্চিত হয়েছেন যে এটা জিনদের না, সে ইনসান, জিন না। হযরত সুলাইমান তো বিলকিসকে বিবাহ করেছিলেন। বহাল ওটা কথা না, কথা হলো জিন মানুষের আকৃতিও ধারণ করতে পারে, আবার সাপের আকৃতিও ধারণ করতে পারে।
মানুষের আকৃতিতে জিনেরা মসজিদে ইবাদত করে, মানুষের আকৃতিতে জিন্নাতরা মাদ্রাসায় লেখাপড়াও করে। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহের কাছে এক জিন যা বলে, হযরত আমি কিন্তু ইনসান না, আমি কিন্তু জিন, মানব বেশে আমি পড়তে আইছি। মুহতামিম হিসেবে আপনার কাছে আসল কথা বলাটা ঈমান, তাই বলতে আইছি। জিন্নাতরা মুহাদ্দিসদের ক্লাসে বসতো। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহের কামরার ভিতরে জিন ঢুকছে, কিন্তু সাপ বাড়ি দিছেন, মরে গেছে। পরক্ষণেই দুইজন পুলিশ বেশে জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে লয়ে গেছে। নিয়ে বলে, ওলিউল্লাহ তুমিও যে নবীর উম্মত, আমরাও ওই নবীর উম্মত। তুমিও যে নবীর উম্মত, আমরাও ওই নবীর উম্মত। আমাদের বাদশা হলো ওই বৃদ্ধ যিনি লাঠি ভর দিয়ে বসে আছেন, তিনি মুসলিম জিনদের বাদশা উনি। আর তুমি যাকে বাড়ি দিয়ে মারছো সে হলো ওই যে কাফনে সজ্জিত লাশ। এটা হলো রাতের বেলায় তুমি তাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মারছো। জানো সে কত তোমার আশিক ছিল? সে হাদিস পড়ার জন্য তোমার কাছে গেছে, বাবার কাছ থেকে ছুটি নিয়ে। আর তোমার কাছে সে ইলমি হাদিস শিখে, আর তুমি কিনা তারে বাড়ি দিয়ে মেরে ফেললা। ময়দানে মাহশারে নেককার একটা জিন মারার আসামি করে যদি তোমাকে দাঁড় করানো হয়, আল্লাহর কাছে হিসাব দিবা কি? আমাদের ইসলামের শরীয়তের বিধান হলো জানের বদলে জান। হিসাবে তো তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। মুহাদ্দিসে দেহলভী বলে, আমি ময়দানে মাহশারে আল্লাহর কাছে বেজ্জত হইতে চাই না, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, আমি তৈয়ার আছি। কারণ আমি একটা নেককার জিনকে মেরে ফেলেছি। হাসরের মাঠে আল্লাহর আদালতে কিবরিয়াতে আমি আসামি হইতে চাই না। ওনার তাওয়াজু, বিচারের মঞ্চে ওনাকে দাঁড় করায় ফেলেছি। বিচারক বিচারের ফয়সালা দিবে ঠিক এমন সময় এজলাসের ভেতরে অন্যান্য জিন যারা ছিল তাদের ভেতরে একজন সাহাবী জিন বিদ্যমান ছিল। সে দাঁড়িয়ে বলে, এই কার বিচার করতেছ? জিনদের রাজ্যে মানুষের বিচার করো। না না, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি শুনেছি, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, কোন জিন যদি নিজের আকৃতিকে পরিবর্তন করে ফেলে ইচ্ছাকৃত, আর তার আকৃতি পরিবর্তন করার কারণে তাকে যদি না চিনে কেউ হত্যা করে ফেলে, তাহলে সে এটা হত্যা হিসেবে গণনা হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে। সাপের আকৃতি ধরছে কেন? মারছে, ভালোই করছে। নবীর ভাষ্য মতে এটি দুর্ঘটনা, এটি হত্যা নয়। ওলির সন্তানকে সোনার পালকিতে চড়ায়া তার বাড়ি ফেরত দিয়ে আসো। মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া বাড়িতে ফেরত দিয়েছে। আমাদের বুজুর্গরা বলেন, উলুমুল হাদিসের একটি সনদের শ্রেষ্ঠ সরদার জায়গায় মুহাদ্দিসে দেহলভী বসে থাকা, আর ওনার ইলমি ও তাকওয়া ও আমলের মাকামের কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ সাহাবী তো নাই, তো জিন সাহাবী যেহেতু একটা আছে, বাহানা করে আল্লাহ তাআলা ইলমের কারণে দুনিয়াতেও ওলিউল্লাহর মর্যাদা বাড়ানোর জন্য তাকে সাহাবী জিনের মুলাকাত করাইতে আল্লাহ তাআলা এটাকে বাহানা বানিয়েছে। জিনদের ভিতরে নেককারও আছে, যারা সাহাবী, যারা সিদ্দিক, জিনদের ভেতরে সিদ্দিক আছে, জিনদের ভেতরে সালেহীন আছে। তবে ইবলিস কানা মিনাল জিন, সে জিন ইবাদত করতে 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 মুআল্লিমুল মালাইকা হয়ে গিয়েছিল।
জিনদের ভেতরে যারা ইবলিসের অনুসারী, তারা মানুষের চিরশত্রু, স্পষ্ট দুশমন। জিনদের ভেতরে নেককার জিন যারা, তারা যেমন মানুষের দোস্ত, ওই রকম মানুষের ভেতরে কিছু নেককার মানুষ আছে যারা নেককার জিনদের দোস্ত। মানুষের ভেতরে কিছু বদকার মানুষ আছে যারা শয়তান জিনের ভক্ত। এ কারণে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা জিন শয়তান থেকেও পানাহ চাইতে বলেছে, ইনসান শয়তান থেকেও পানাহ চাইতে বলেছে। জিনের ভেতরে যেমন দুই প্রকার, ভালো জিন, শয়তান জিন। মানুষের ভেতরেও দুই প্রকার, ভালো মানুষ, শয়তান মানুষ। ভালো মানুষগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবে, আর খারাপ মানুষগুলোকে আল্লাহ তাআলা দোজখের আগুনে শয়তানের সাথে জায়গা প্রদান করবে। এবার ভালো মানুষ কেমনে হবে, প্রসেস কি? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো মানুষ হতে হলে ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ভালো মানুষ হওয়ার জন্য শুধুই মাত্র জাগতিক শিক্ষা, প্রাচ্যের পশ্চাত্যের কালচার, এগুলোর মাধ্যমে সুশীল সমাজের বসবাসকারী মানুষ হওয়া, এটা ভালো মানুষের আলামত না। ভালো মানুষ হলো যারা মরার পরের কাজ করে, তারা হলো ভালো মানুষ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর মরার পরের কাজ কি? মরার পরের কাজই হলো ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত দান করেছেন, শরীয়ত দান করেছেন। মানুষ হিসেবে আল্লাহ পাকের হুকুমগুলোকে মান্য করে ইবাদতগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের কাছে নৈকট্যশীল গোলাম হওয়া যায়। কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানান নাই, আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের জন্য বানাইছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, সারা দুনিয়াকে তোমাদের জন্য বানাইছে, কিন্তু ইনসান মানুষ তোমাদের আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের জন্য বানাইছে। আর মানুষ যদি আল্লাহর জান্নাতে যাইতে চায়, তাহলে লিয়াবুদুন, আল্লাহ পাকের যে উদ্দেশ্য আছে, আল্লাহ পাকের মারিফত ও ইশকের ইবাদত যতক্ষণ পর্যন্ত না মানুষ না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে পারবে না। নিজের ইচ্ছা, শয়তানের ইচ্ছা বাস্তবায়নের মাধ্যমে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে তাকে আবেদ হইতে হবে, তাকে আশিক হইতে হবে। ইশকে ভরা গোলামির মাধ্যমে তার জিন্দেগিকে সুসজ্জিত করতে হবে। যদি ইশক ভরা ইবাদত বন্দেগী দিয়া একটা মানুষ তার হায়াতকে সাজাইতে পারে, এই মানুষটার মূল্য আল্লাহ পাকের কাছে ফিরিস্তার চাইতে অনেক বেশি। ফিরিস্তার চাইতেও তার মূল্য বেশি। সুতরাং আল্লাহ যে মানুষ বানাইছেন, দয়া করছেন, মানুষের ভেতরে যে মানুষগুলো ফিরিস্তার চাইতেও আল্লাহর কাছে দামি, সেই মানুষের খাতায় নাম লেখাইতে হাইওয়ানি খাসলাত আর শয়তানি আদাত, এগুলোর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হিফাজতে রেখে ইবাদতের জিন্দেগিকেই গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এটাই কামিয়াবির রাস্তা, আর এটাই আমাদের বুজুর্গরা আমাদের তালিম দান করেছেন। ছোট্ট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আশিক একজন ইবাদত গুজার ওলিয়ে কামিল, ফিরিস্তার চাইতে দামি একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশিক আবেদ দামি মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আপনাদের সামনে আমাদের মুরব্বী শেখ আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম উনি তাশরীফ এনেছেন। উনি গুরুত্বপূর্ণ নসিহা করবেন। ওনার নসিহার পরে
তারপরে এশার আজান হবে এবং জামাত হবে, এরপরে মাহফিল আবার গতিতে চলতে থাকবে। আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করে আমি বিদায় নিচ্ছি। সালামি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।